সো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন যাবত হচ্ছে যে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। ইনফ্যাক্ট বাড়ি থেকে বের হয়নি বললেই চলে। এই ধরো সপ্তাহ দুয়েক পর আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। আর আমি কদিন মাঝখানে শর্ট ভিডিও সেরকমভাবে ছাড়তে পারিনি, একদিন ছাড়া ছাড়া ছেড়েছি। তো তার কারণে আমার যে কটা ভিউ আসতো সে কটাও আসা বন্ধ হয়ে গেছে। সো যেটা বললাম বন্ধুরা, যে অনেকদিন হচ্ছে আমি ভিডিও ছাড়তে পারছি না, তার কারণটা বললাম তোমাদের। তো আমি সেই জন্য ফের একবার ভিডিও বানানোর জন্য বের হয়েছি, বাট এখন সেরকমভাবে কোথাও যাচ্ছি না। এখন যাব আমরা একটু ভ্যালির সাইডে, কারণ অনেকদিন আমরা ভ্যালিতেও যাইনি, সপ্তাহ দুয়েকের ওপরে হয়ে যাচ্ছে। কারণ আমরা ওখানে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে যাই, এমনি ঘুরতেই যাই। তো অনেকদিন যাওয়া হয়নি, তো সেই জন্য আমরা বার হয়ে গেছি আজকে যাওয়ার জন্য। তো এমনি তো শরীরটা আমার খুব একটা ভালো নেই বন্ধুরা, তো সেই জন্য জানি না ভয়েসটা কেমন আসবে। সো গাইজ, আজকে একটা জিনিস দেখতে পারো, কিছু থাকুক না থাকুক ওয়েদারটা বেশ অসাম আছে। কারণ আজকে সকাল থেকে আমাদের এপারে খুব জোরেই হাওয়া হচ্ছিল। ঝড় ঠিক বলবো না, হাওয়া হচ্ছিল, খুব জোরেই হাওয়া হচ্ছিল, যেটা নর্মালি না, একটু নর্মালের থেকে অনেকটাই বেশি। আর ঝড়ও বলবো না, কারণ ওটা ঝড় ঠিক ছিল না, তো হাওয়া হচ্ছিল ভালোই। তো সেই জন্য সকাল থেকে তো বৃষ্টি হয়নি। তো আমি এই বের হতাম আর খানিকক্ষণ আগে ওয়েদারটা আরও ভালো ছিল, তো বের হতে দেরি হলো। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিলো হালকা মতো, তো সেই জন্য আমাদের বেরোতে দেরি হয়ে গেল। তো ওয়েদারটা মানে এখন ঠিকঠাকই আছে, শুধু যে একটা হালকা রোদের একটা ভাব ছিল, চকচক করছিল মেঘগুলো, সেইটা আর নেই এখন। এখন এমনি নর্মাল যেরকম সানসেটের সময় যেরকম হালকা অরেঞ্জ থাকে সেই রকম হয়ে আছে এখন। তো এখন তো কালী পুজোর সিজন চলছে, তো চারিদিকেই পূজা আছে এখন। আমাদের ওপারে তো অলরেডি একটা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আজকে আর একটা ঠাকুর বিসর্জন হবে। আমাদের ওখানে আজকে প্রোগ্রামও আছে একটা। এখানেও এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, দেখতেই পাচ্ছ আমরা। মানে এটা এখনো তৈরি হয়নি, এটা তৈরি করছে। বেসিক্যালি গাইজ আমি ঠিকঠাক বলতে পারবো না তৈরি করছে না খুলছে, আমার দেখে মনে হচ্ছিলো তৈরি করছে, তো সেই জন্য বললাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হতে পারে। কারণ যদি খোলে তাহলে ওটা কালী পুজোর প্যান্ডেল ছিল, ওটা খুলছে এখন। যেহেতু জগদ্ধাত্রী পুজো আজকে, তো আজ থেকে শুরু জগদ্ধাত্রী, তো জগদ্ধাত্রী পুজো আজকে, তো আজ থেকেই জগদ্ধাত্রী পুজো শুরু। তো আজকে প্যান্ডেল করছে, আমি জানি না কি ব্যাপারটা, আমার মনে হচ্ছে আবার মনে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। তো যাই হোক, একটা হবে কিছু। তোমরা জাস্ট ওয়েদারটা দেখো, এই সাইডে মানে বেশ ভালো লাগছে। আর আজকে রাস্তায় সেমনভাবে গাড়িও নেই, তো ধুলোটাও নেই রাস্তায়, নাহলে অন্যদিন গাড়িও থাকে প্রচুর আর ধুলোও থাকে হেভি। আজকে সেই হিসাবে দুটোর মধ্যে কিছুই নেই। বন্ধুরা, আমি একটা এমন জাস্ট শার্ট পরে বেরিয়ে গেছি, আর বেসিক্যালি এখনই হালকা হালকা ঠান্ডা লাগছে, তো জানি না আসার সময় কী হবে। আসার সময় আরোই ঠান্ডা লাগবে সেটা জানা কথা, বাট আমি তবু একটা শার্টই পরে এসছে, তা হাতটা কিছু সেটা আলাদা ব্যাপার।
রাস্তাটা স্ট্রেট আছে, গাড়ি যদি না থাকে তো রাস্তাতে গাড়ি চালিয়ে ট্রেনে মজা আছে, এটা বলতে পারো তোমরা। কিন্তু এই যে এই জিনিসটা দেখো, এই কুকুরের থেকে একদম ভাই আমার ভরসা নেই, কারণ কুকুর যখন তখন রাস্তার মাঝখানে ঢুকে যায়, গিয়ে ওদের জন্যই ম্যাক্সিমাম অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো আমার একটা ভাইয়ের হয়েছে কুকুরের জন্য অ্যাক্সিডেন্ট। কুকুরটা সামনে চলে এসছে, ওরা কুকুরটাকে বাঁচাতে গিয়ে ব্রেক মেরেছিল, তো সেখানে ওরা উল্টে সাইডে পড়ে গিয়েছে। কুকুরটাতে কিছু হয়নি, দোষের মধ্যে আমার ভাইয়ের পাটা ভেঙে গিয়েছিল, আর তার দাদা হালকা চোট লেগেছিল। এখানে আজকে বিসর্জন আছে মনে হচ্ছে, ভালোই গান চলছে। একটা জিনিস গাইস তোমাদের দেখাতে পাই, কারণ দুর্গাপুজোর সময় যে আমরা ভ্যালি যাচ্ছি, এই ভ্যালিতে দুর্গাপুজোর সময় মানে সমস্ত ঠাকুর, আমাদের এই বিষ্ণুপুর এলাকার সমস্ত ঠাকুর এখানেই আসে আমাদের এই ভ্যালিতে, কারণ এখানেই সব ঠাকুর আসে, এখানেই এসে বরণ টরণ হয়, তারপরে বিসর্জন হয়। তো এখানে মানে প্রোগ্রাম বলতে প্রোগ্রাম ঠিক বলবো না, মানে প্রতিটা যে ঠাকুরের একটা করে দলের টিম আসে, তো টিমের একটা আলাদা করে নিজেদের একটা প্রোগ্রামিং সিস্টেম থাকে, যেটা তারা ঠাকুরটা নিয়ে যেতেই করে। তো ওটা বেশ ভালো লাগে, বাট আমি আসিনি তো দেখাতে পারলাম না তোমাদের, সেই জন্য। এখানেও প্যান্ডেল হয়ে আছে, পিছনে গাড়ি আপাতত নেই। সো গাইস আমরা ভ্যালিতে এন্টার করে ফেলেছি। সো গাইস আকাশটা দেখো ভালোই লাগছে, যেটা বলছিলাম ভ্যালির রোডটা তো ভালোই রোড। এদিকে জেল দেখতে পাচ্ছ আমাদের, এই সাইডে জেল পুরোটাই। কিন্তু এই রাস্তাটা যে আগে যে একটা টানতে পারতাম গাড়িটা জোরে দিয়ে, তো এখন সেইটা টানতে পারি না, কারণ এই জায়গাটা একটু খারাপ হয়ে গিয়েছে রাস্তাটা, মানে ওয়ানটাতে একটা পাইপ লাইন করার জন্য রাস্তাটাকে পুরো খুলেছিল, তো তারপরে এখন জাস্ট ইট পেতেই রেখে দিয়েছে ওখানে, এখনও মানে কোনো ঢালাই পড়েনি। তো ঢালাইটা পড়ে গেলে তারপরে ওখানটা ফের টানা যাবে, কারণ আমরা এই ম্যাক অবধি টেনে আসতাম, তারপরে ম্যাকটাকে হালকা ক্রস করি ফের হালকা টানতাম, কারণ রাস্তাটা ফাঁকা থাকে। কিন্তু আমি ওগুলো টানা উচিত না, কারণ এখানে ওপার থেকে যে দিতে খুশি টানে গাড়ি, তো তার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মোটামুটি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পারো গাড়ি স্কুলের ড্রেস পুরো চলে এসছে, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে। গাড়ি আর কী করবো, এখনকার জেনারেশন এরকম। তো গাইজ আমরা ভ্যালিতে তো এসে গিয়েছি, তো এখানে আমরা মানে আজকের প্ল্যানিং আছে যে একটু ছোটোখাটো কিছু ভিডিও করবো, তো সেই পারপাসেই এসেছি, জানি না কতদূর কী হবে। তো ছোটো মতো ভিডিও করার প্ল্যানিংয়ে আছে আমি, টুকটাক শর্ট ভিডিওর জন্য কিছু ক্লিপ নেব, কারণ আমার কাছে কোনো শর্ট ভিডিওর ক্লিপ নেই। সামনেটা কি ট্যাক্সি, আজকে বেশিক্ষণ থাকবো না ভ্যালি, বিকেল হতেই বের হয়ে যাবো এখান থেকে, কারণ আমার ওপারে হাটে কাজ আছে, কাজটা তো করতেই হবে, তো সেই জন্য এখানে বেশিক্ষণ থাকবো না। তো সামনে গাইজ আমরা এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে এখান থেকে একটু চাটা খাবো, খেয়ে নিয়ে 2-4টে শর্ট ভিডিও ক্লিপ নেবো, নিয়ে বাড়ি চলে যাবো, তারপরে এডিট করে ওটাকে আমি তোমাদের সামনে পোস্ট করবো। তো এখন আপাতত এখানটাতেই গাড়িটা রাখি। তো গাইজ এগুলা দেখতে পাচ্ছ, এই একটা এরা দুজন আমার সঙ্গে এসছে আপাতত আজকে। আর যে ভাইটার অ্যাক্সিডেন্ট হয়েছে বলছিলাম, তো সে আসেনি। আর আমার বাইকটা তোমরা যদি দেখতে চাও, আর আমার বাইকটা তোমরা যদি দেখতে চাও, এই আমার বাইক। আর যে লাস্ট মডিফিকেশানটা করেছিলাম গাড়িতে, সেটা হচ্ছে এই। তো এটা বেশ আমার তো ভালো লেগেছে, আর আমার দাদারও খুবই ভালো লেগেছে। তো এইটুকুই করেছে, কারণ পুরো গাড়িটা এরকম কালার করে ভেবেছিলাম, কিন্তু এটা তো লিগাল না, তো ওটার জন্য পারমিশন করতে হবে, সেখানে অনেক টাকা খরচা।
তো আর কি হবে, কারণ এই কালারটা বেশ ভালো লাগে, আমার বেশ ভালো লাগে ম্যাট কালারের উপরে। তো সেই জন্য এটাই আমি রেখে দিয়েছি, আর সামনেটা মডিফাই করেছি। তো কেমন লেগেছিলো তোমরা কমেন্টে কেউই জানায়নি, তো এবারে যারা দেখছো তারা কমেন্টে একটু জানিও। তো আমরা আপাতত এখন হেলমেটটা খুলে কিছু শর্ট ভিডিও ক্লিপ নেব, তারপরে যাওয়ার সময় কথা হচ্ছে। সো গাইজ, তো বন্ধুরা আজকে মোটামুটি এখানে আমরা বসলাম, এখানে বসেছিলাম, আর এই দোকানটা থেকে একটু চা খেলাম, খেয়ে নিয়ে আমরা আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এবার আমরা বেরিয়ে যাব, তো আমাদের বাইক এখানেই রেডি পুরো। তো আমরা এখন এখান থেকে বের হব। যাই হোক, গাড়িটা চকচক করছে, কী বলবো ভাই বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর ভাই আসতে সামনে দিয়ে। সো বন্ধুরা, আজকে আমি বেসিক্যালি ভিডিওটা বানালাম এই কারণে যে আমি অনেকদিন হচ্ছে যে ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারছি না, তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো কেমন হয়েছে তোমরা ভিডিওটা বলো। লাইটটা অফ হয়ে গেল অটোমেটিক, জানি না কী হলো। সো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার একটা নতুন করে ভিডিওতে। তো আশা করি তোমরা সুস্থ থাকো। টাটা।